জাপানে 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও বাংলাদেশ পুনর্গঠনে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী। এছাড়া দুই দেশের সম্পর্ক জোরদারে অর্থনৈতিক সংস্কারের জন্য $1.63 বিলিয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টোকিও। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করে উভয় পক্ষই দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করেন। জাপান ও বাংলাদেশ চুক্তির আওতায় ঢাকাকে বাজেট সহায়তা, রেলওয়ে উন্নয়ন এবং অনুদান হিসেবে $1.63 বিলিয়ন দেবে টোকিও। বাংলাদেশে জাপানি বিনিয়োগকে উৎসাহিত করতে বিডাতে ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম, প্রিপেড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত চক্রের জন্য কারখানা স্থাপন, তথ্য সুরক্ষার জন্য একটি পাইলট প্রকল্প চালু এবং বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভূমি চুক্তিসহ 6টি সমঝোতা স্মারকে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। রোহিঙ্গা সংকট সমাধানে সব পক্ষের অংশীদারের আন্তরিক সংলাপে দুই দেশের সরকার প্রধানরা গুরুত্ব আরোপ করেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী ইশিবা এবং জাপানের জনগণের প্রতি উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্বিপাক্ষিক বৈঠকের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করে জাপান। নাইম আহমেদ, 21 টেলিভিশন।